পরের দিন সকালবেলা ওকে হালকা করে সাজিয়ে দেওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম আর ওকে রেডি করে দিয়েছিলাম, কারণ মেয়ে বিদায়ের পালা। তারপরই ও বসে পড়েছিল, যেখানে ওকে সবাই মিলে আশীর্বাদ করবে, বরণ করবে। তারপর এক এক করে সবাই মিলে আশীর্বাদ করে দিল। আর সবার মন প্রচণ্ডভাবে খারাপ ছিল। জানোই এইটা আমাদের একটা অদ্ভুত রিচুয়ালস, যে মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়ি চলে যাবে। এই নিয়মটা তো আর বদলানো যাবে না। যাই হোক, তারপর সবাই আশীর্বাদ করলো। আর দিদি আর জামাইবাবু তো প্রচণ্ডভাবে কান্নায় ভেঙে পড়েছিল, তাদের একটা মাত্র মেয়ে। আর এই দিনটা সবার চোখেই জল চলে আসে। আমারও বিদায়ের দিনের কথা মনে পড়ে গেছিলো, আর মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। তারপর যাই হোক, এক এক করে সবাই আশীর্বাদ করলো। আর আমার কি বলবো, এতই মন খারাপ ছিল যে আমিও কাঁদছিলাম ভীষণ, এমনকি আমার ওগোরও চোখ একদম ছলছল করছিল। তারপর দিদি ওদেরকে ভালো করে বরণ করে নিল। তারপর হচ্ছে, যেটা জানো, কনেকাঞ্জলি দেওয়া হয়, সেইটা করা হলো। আর তখনও দিদি কাঁদছিল প্রচণ্ডভাবে। তারপরও কনেকাঞ্জলি দিল। কিন্তু মা বাবার ঋণ তো কখনোই শোধ করা যায় না, সেটা আমরা সবাই জানি, কিন্তু রিচুয়ালস সেটা তো করতেই হয়। তো যাই হোক, সেটা করার পর ওকে আমরা ওপর থেকে সবাই নিয়ে নামালাম নিচেতে গাড়ি তোলার জন্য। ওর দাদা, ওর হাজবেন্ড ওকে নিয়ে নামাচ্ছিল। তারপর ওকে গাড়িতে তুলে বসিয়ে দেওয়া হলো। তারপর ওকে সবাই আমরা বিদায় দিলাম। তারপরে আমরা সবাই ওপরে এসে তত্ত্বর সব কিছু দেখছিলাম। সবার মনটা খারাপ, কিন্তু কিছু করার নেই, ওইগুলো দেখে একটু আনন্দ করছিলাম। আর সবাই এতই টায়ার্ড ছিলাম যে কি বলবো। তারপর ছোটো মাস শাশুড়ি আমার খুব সুন্দর করে মুড়ি মাখছিল, কারণ তখন আমরা কেউ কিছু খাইনি। তারপর ভালো করে মুড়ি মাখা খেয়ে আমরা যে যার কাজ করছিল, আর আমি ঘুমাতে চলে গেছিলাম। ঘুম থেকে উঠে আমাকে ভীষণই ফ্রেশ লাগছিল, দেখো একদম মানে ভীষণ টায়ার্ড ছিলাম। এসে দেখি যে সবাই খেতে বসে গেছে। তো সবাই কাজ করছিল আর আমি মানে ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। আমার ভাগনা ভাগ্নি সবাই খেতে বসে গেছিলো, মাসি শাশুড়ি শ্বশুর সবাই খেতে বসেছিল। আর এই দেখো আমার বড় যা, ও কাজ করছিল, আর আমি হচ্ছে ঘুম টুম থেকে উঠে ভিডিও করছিলাম। যাই হোক, তা সবাই পরিবেশন করছিল, আমার বর, আমার ছোটো নন্দাই সবাই পরিবেশন করছিল। তারপর আমিও খেতে বসে গেছিলাম, খেয়ে দিয়ে নিলাম। খাওয়া দাওয়া খুব ভালো হয়েছিল। খেয়ে দিয়ে নিয়ে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। বিয়ে বাড়িতে আসতে গেলে অষ্টমী থাকতে হয়, আর নিজেদের বিয়ে বাড়ি বলে এই হচ্ছে কথা। দেখো কতগুলো আইসক্রিম নিয়ে বসেছি, দেখেছো? তো আবার পরে দেখা হবে, টাটা।